অতিবৃষ্টিতে মৌসুমী শাকসবজির ক্ষতি নিয়ে আরো জানাতে সিলেট ও পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে সিলেট থেকে আমরা জানবো, সহকর্মী রানা মজুমদার আছেন। রানা, এখন পর্যন্ত কত হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে কি? দেখুন, আসলে সিলেটে আপনি জানেন যে বিগত কয়েকদিন টানা বৃষ্টিপাত হয়েছে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই মূলত সিলেটে বৃষ্টিপাত ছিল। তবে গেল 2 দিন মূলত সিলেটে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কমে যাওয়ায় মানুষের মধ্যে একটু স্বস্তি ফিরে এসেছে। তবে এর আগে টানা কয়েকদিনের বৃষ্টিপাতে সিলেটের যে ফসলি জমিগুলো ছিল সেইখানের যে ফসলগুলো ছিল সেগুলো কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে করে স্থানীয় যারা কৃষক রয়েছেন তারাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। এবং আপনি জানেন যে আসলে সিলেটের বাইরে অর্থাৎ সুনামগঞ্জ কিংবা হবিগঞ্জ এ সকল যে অঞ্চলের কৃষকরা রয়েছেন তারাই মূলত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এখন পর্যন্ত আসলে পানি রয়েছে। তো সেক্ষেত্রে আসলে সিলেটের যে সবজিগুলো আসে সেগুলো মূলত আসলে হবিগঞ্জ, সুনামগঞ্জ এ সকল জায়গা থেকেই আসলে স্থানীয় সবজিগুলো কিন্তু সিলেটের বাজারে নিয়ে আসা হয়। তো এই কৃষকরা কিংবা এই ফসলি জমিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সিলেটের বাজারেও কিন্তু আসলে যেই সবজি বলেন কিংবা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বলেন সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেড়েছে। এবং এক্ষেত্রে আসলে যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন আসলে টানা কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে দেশের বাইরে সিলেটের বাইরে থেকেও যেই সবজিগুলো আসতো সিলেটে সেগুলোর আসাটাও কিন্তু অনেকটাই ব্যাহত হয়েছে এবং এক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছেন। সেই কারণে কিন্তু জিনিসপত্রের দামটাও অনেক বৃদ্ধি পেয়েছে যেহেতু সরবরাহ কম ছিল। তো এক্ষেত্রে আসলে মূলত কৃষক বলেন কিংবা যারা ভোক্তা বলেন তারা উভয়ই এক্ষেত্রে আসলে ক্ষতিগ্রস্ত এবং জিনিসপত্রেরও আসলে দামটা অনেকটাই বেড়েছে। তবে এখন পানি খানিকটা কমে যাওয়ার কারণে আশা করা যাচ্ছে যে সরবরাহ হয়তো বাজারে বাড়বে এবং এই ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আসলে কৃষকদের জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তো এই ছিল আসলে সিলেট থেকে সবশেষ পরিস্থিতি। রানা, আপনি সঙ্গে যুক্ত থাকুন। এবার আমরা পাবনা যাব, যেখানে আছেন আমাদের সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, আপনি শুনছিলেন সিলেট থেকে জানাচ্ছিলেন রানা, সেখানের কি চিত্র? অতিবৃষ্টিতে মৌসুমী শাকসবজি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে পাবনায়, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানতে পারবেন যে আমি যে মাঠে অবস্থান করছি এই মাঠের বিস্তীর্ণ মাঠ জুড়ে কিন্তু প্রচুর সবজি কিন্তু আবাদ হয়। এখানে বরবটি, শিম, বেগুন, করল্লা এবং অসংখ্য সবজি আবাদ হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এই সবজি ক্ষেতগুলো কিন্তু এই জলাবদ্ধতার কারণে অনেকাংশেই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এখন যেগুলো বেঁচে আছে এগুলো আসলে পানি এখনো কিন্তু পানির নিচে রয়েছে এবং পানি থাকার কারণে এই গাছগুলো মরে যাচ্ছে। যে কারণে আপনি জানেন যে পাবনা কিন্তু টানা বেশ কয়েকদিন কিন্তু অতিবৃষ্টি এবং বৃষ্টির ফলে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই শত শত হেক্টর জমির কিন্তু সবজি নষ্ট হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি জানেন যে পাবনার ঈশ্বরদী, সুজানগর এবং আমাদের পাবনা সদর উপজেলার যে চর অঞ্চল রয়েছে এবং এই চর অঞ্চলগুলোতে প্রচুর সবজি, কাঁচামরিচ এখানে কিন্তু উৎপাদন হয়ে থাকে এবং এখানকার এই সবজি কিন্তু এই জেলার চাহিদা মিটিয়ে কিন্তু রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু পাবনার এই সবজি আসলে যায় এবং এ থেকে কৃষকরা কিন্তু ব্যাপকভাবে লাভবান হয়। কিন্তু এবারের এই টানা বেশ কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে জলবদ্ধতা সৃষ্টি হয়। এই সবজি ক্ষেত কিন্তু অনেকটাই পানির নিচে তলিয়ে যায় এবং এতে কৃষকরা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যার প্রভাবটা কিন্তু পড়েছে বাজারে। এবং আপনি জানতে পারবেন যে 1 কেজি যে কাঁচামরিচ ছিল 40 টাকা সেটি কিন্তু এখন বেড়ে 120 থেকে 140 টাকায় কিন্তু ঠেকেছে। পাশাপাশি করল্লা, শিম এবং বেগুন, অন্যান্য যে সবজিগুলো রয়েছে এগুলো কিন্তু আকাশ ছোঁয়া দাম উঠে পড়ে রেখেছে। সর্বশেষ কৃষি সম্প্রসারণ বিভাগ কর্মকর্তারা বলছেন এই পানি নেমে গেলে এবং যে সবজি ক্ষেত রয়েছে এগুলো রক্ষা করা সম্ভব, তাছাড়া এগুলোও নষ্ট হওয়ার পথে। এই ছিল আমার কাছে পাবনা থেকে জলাবদ্ধতার সর্বশেষ।
অতিবৃষ্টিতে মৌসুমী শাকসবজির ক্ষতি নিয়ে জানাচ্ছিলেন সিলেট ও পাবনা থেকে আমাদের সহকর্মীরা।